কে মাছের ঝোলটা রান্না করব এই প্রথম শীতকালে। ফার্স্ট ভাবছি শীত পড়ার পর হালকা হালকা যে ঠান্ডা পড়েছে পেঁয়াজ কলি আলু দিয়ে একটা মাছের ঝোল করব। চলো দেখতে থাকো কীভাবে করছি না করছি। চলো, তেল একদম গরম হয়ে গেছে, এবারে আলু আর পেঁয়াজ কলি দিয়ে দিই। এটা সিম্পলভাবেই করবো, আর আমরা কিন্তু পেঁয়াজ কলিতে পেঁয়াজ দিই না, আপনি অসুবিধাও দেবো না ভাবছি। সিম্পলভাবেই করবো। টমেটোটা দিয়ে দিলাম সাথে। এবার এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। সেটার তেলটা বেরোচ্ছে না বন্ধুরা, মনে হচ্ছে কাঁচা খেয়ে রেখে। আমার মতন কার এরকম পেঁয়াজ কলি আলু দিয়ে মাছের ঝোল, ট্যাংরা মাছেও ভালো লাগে, যে কোনো মাছে হেভি লাগে পেঁয়াজ কলি দিয়ে। এটা একটু ভাজা ভাজা হোক, তারপরে আবার পেঁয়াজ কলি আলু একদম ভাজা হয়ে গেছে। দিয়ে এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার মাছগুলো সব দিয়ে দিই। মাছগুলো মাছটা দিয়ে নিলাম। এবার জলটা দিয়ে দিলাম। এবার দেবো এর মধ্যে থেকে ধনে পাতা। ব্যাস, রান্না ফুটে গেলেই একদম রান্না কমপ্লিট। চলুন, কেমন লাগলো পেঁয়াজ কলি আলু ধনে পাতা দিয়ে এই মাছের ঝোলটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা কিন্তু কমেন্ট করছেন না একদম, আপনাদের একটু ভালো লাগছে না, তাহলে কিন্তু আর রান্না বান্না কিচ্ছু দেখাবো না। কমেন্ট একদম করছেন না। চলুন, আপনারা যদি পাশে না থাকেন তাহলে কি করে আমরা এগোবো বলুন? পাশে না থাকলে একদমই তো আমি এগোতে পারবো না। আপনারা পাশে থাকবেন, এটাই সব বলি। আপনারা যেরকম আছেন সেরকম পাশে থাকুন আমার পাশে, তাহলে তো আমার উৎসাহ বাড়বে যে এটা করি ওটা করি, নাহলে তো আমার ভালোই লাগছে না। চলুন যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। আজকে কেমন লাগলো মাছের ঝোল? বন্ধুরা, মাছের ঝোলটা কিন্তু একদম আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন দেখতে হয়েছে একদম জানাবেন কমেন্ট বক্সে। তাহলে চলুন আজকের মতন এখানেই, টাটা।